যারা এখানে ইউএস এর মধ্যে আছে তাদেরও কিন্তু আমরা কিন্তু কখনো কখনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে ওরা ইন্টারভিউ ক্যান্সেল করে দিচ্ছে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ইন্টারভিউ ক্যান্সেল করে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এমনটা হচ্ছে যে কেসগুলো সরাসরি ইউএসসিআইএস কোন রকম হিয়ারিং কিংবা ইন্টারভিউ না করে তারা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। অনেক বাংলাদেশি অ্যাসাইলাম ক্লেম করেছে কি আওয়ামী লীগ থেকে ওদের খতরা হয়েছে, কিন্তু এখন কেননা পলিটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে, আমরা ওই ইস্যুগুলো দেখছি কি ওরা জিজ্ঞেস করছে কি তুমি তো আওয়ামী লীগ থেকে এতদিন ধরে বলছো কি আওয়ামী লীগ হামলা করেছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, তো এখন কি আপনার অ্যাসাইলামের দরকার। অ্যাটর্নি রাঞ্জা বোস, একেবারে শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে এইসব বিষয়ে নতুন অনেকগুলো প্রজ্ঞাপন জারি করেছেন, তিনি অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন এবং অনেকগুলো নিয়মও তৈরি করা হয়েছে। এই নিয়মগুলো সম্পর্কে, অর্থাৎ নতুন কি নিয়ম এসেছে যেটি জটিল করে তুলছে অভিবাসীদের গ্রিন কার্ড কিংবা অ্যাজাইলাম অ্যাপ্রুভ হওয়ার প্রক্রিয়া, সেটি একটু আপনার কাছে জানি। জেনারেল কটা আমরা চেঞ্জ দেখছি, বাট আমাদের অডিয়েন্সের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ইজ অন দ্যাট লিস্ট একটা এসছে অ্যাবাউট 75 কান্ট্রিজ, যেখানে ওরা ভিসা ইস্যুয়েন্সটা মানে ইস্যু করা বন্ধ করে দিয়েছে, তো আর ফর ইমিগ্রেন্ট ভিসা। তো ওইটা অ্যাকচুয়ালি মেইন জিনিস বাংলাদেশের সিটিজেনদের জন্য, যেটা সব থেকে মানে প্রবলেম হচ্ছে বাংলাদেশের সিটিজেনদের জন্য, যার কি ওটা ভিসাটা মানে এনভিসি অ্যাপয়েন্টমেন্ট আওয়ার পাওয়া যাচ্ছে না। না এখন লিগালি তো ওরা বলেছে কি শুধু ভিসা ইস্যুয়েন্স, ইমিগ্রেন্ট ভিসা ইস্যু ওরা করছে না, কিন্তু আমরা প্র্যাকটিসে যা দেখছি ওরা কিন্তু ভেতর মানে যারা এখানে ইউএস এর মধ্যে আছে তাদেরও কিন্তু আমরা কিন্তু কখনো কখনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে ওরা ইন্টারভিউ ক্যান্সেল করে দিচ্ছে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ইন্টারভিউ ক্যান্সেল করে দিচ্ছে। তো ওই জন্য একটু একটু আনসার্টেনটি আছে when it comes to particularly বাংলাদেশি সিটিজেনদের জন্য। এনভিসি প্রসেসিং তো এখনের জন্য পুরো পজড, বা আমি বলবো ইটস পজড নট ক্যান্সেলড, there is a huge difference। ওরা পজ কেন করেছে, ফ্রম আমি যা জানি আমার রিডিং এর থেকে একটু কনসার্ন ছিল ফ্রডুলেন্ট ডকুমেন্টস এর ব্যাপারে, বাংলাদেশ থেকে কি অনেক ফ্রড ডকুমেন্ট হয়, আর ওই জন্যই ওরা এই মানে পজ করেছে কি জাস্ট টু মেক শিওর কি একটা বেটার প্রসেস আমরা যদি বার করতে পারি, টু মেক শিওর কি কোনটা অরিজিনাল ডকুমেন্ট কোনটা অরিজিনাল ডকুমেন্ট না। তো ওইটাই বাংলাদেশ সিটিজেনদের জন্য সব থেকে মানে পার্টিকুলারলি স্পেসিফিক ওরা মানে চেঞ্জ এখন। সেক্ষেত্রে কি হচ্ছে, নতুন করে কি আবেদন করা যাচ্ছে না পজ হওয়ার কারণে? হ্যাঁ, তো না আবেদন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা কিছু ওরা প্রসেস করবে না। আপনার ডেট হয়ে গেল, আপনার ধরো ডেট চলে এসছে প্রায়োরিটি, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ওরা অ্যাকসেপ্ট করবে, বাট দে হ্যাভ পজ দ্য প্রসেসিং। ওকে, তাহলে মানে কি মিন হচ্ছে, আগে অ্যাপ্লাই করলে যেটা হতো আপনি একটি ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেট পেতেন, আপনি আপনার ওয়ার্ক পারমিট এর জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি পাওয়া যেত, এখন কি এই প্রক্রিয়াগুলো, যেহেতু আমরা বলছি পজ, এই প্রক্রিয়াগুলো পুরোপুরি বন্ধ? না, ওয়ার্ক পারমিট তো ইউ অনলি নিড আপনি যদি ইউএসএ তে আছেন, কিন্তু অনেক যারা বাংলাদেশে ওয়েট করছে গ্রিন কার্ডের জন্য ওদের অফিসিয়ালি পুরো পজ, মানে কিছুই হচ্ছে না ওদের অ্যাপ্লিকেশনের সাথে। ওরা ইন্টারভিউতে যাচ্ছে এমবাসিতে জন্য, সব ঠিক আছে, কিন্তু অ্যাপ্রুভাল নট পসিবল, কেননা ওপর থেকেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকেই এসছে কি বাংলাদেশ থেকে কোনো ভিসা ইস্যুয়েন্স হবেই না, পার্মানেন্ট ভিসা মানে গ্রিন কার্ড, এটা অফিসিয়ালি। বাট আমরা প্র্যাকটিসে দেখছি কি মানে সব কটার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা প্র্যাকটিসে ডিফারেন্স দেখছি, হয়তো অফিসিয়ালি কিছু বলেনি, বাট কেননা আমি এটা রোজ করি, এটা আমি যাই, আমি জানি আমি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন আমি দেখছি ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে, ইভেন তো কোনো লিগাল ডাইরেক্টিভ আসেনি, কিন্তু আমি অনেক দেখছি ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। তো আমি দেখছি প্র্যাকটিসে কিন্তু ওরা অনেক জিনিস বন্ধ করে দিয়েছে, বাট এট দ্য সেম টাইম আমি বলবো কি প্লিজ অ্যাপ্লাই করুন,
কেননা জাস্ট বিকজ দে হ্যাভ পজড ইট ডাজন্ট মিন বন্ধ হয়ে গেছে। ওকে, সেই ক্ষেত্রে যারা অ্যাজালাম অ্যাপ্লিকেশন করছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেকগুলো ক্ষেত্রের কথা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে এমনটা হচ্ছে যে কেসগুলো সরাসরি ইউএসসিআইএস কোন রকম হিয়ারিং কিংবা ইন্টারভিউ না করেই তারা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। এই ধরনের পরিস্থিতিতে কি করণীয় কিংবা এই ধরনের পরিস্থিতি আপনারা খেয়াল করছেন কিনা? এটা আমরা অ্যাকচুয়ালি দেখছি, কেননা just a bit of context, USA তে about 3.5 million কেস asylum cases এর backlog আছে কোর্টে। তো ওই জন্য যদি USCIS এর কাছে they have millions of pending asylum cases। তো আজকাল ওরা কি করছে, ওরা ইন্টারভিউ এর জন্য ডাকছে, বাট সামটাইমস ওরা অটোমেটিক্যালি ডিনাই করে দিচ্ছে আর বলে দিচ্ছে আপনি কোর্টে কোর্টে যান, বা এভিডেন্স আপনার ঠিক হয়নি আপনি কোর্টে যান। আমরা এটা কিন্তু দেখছি। আর but at the same time they still have to hear you out for asylum. Asylum is not affected by that list, country list যেটা এসছে, যেটার মধ্যে বাংলাদেশ আছে, one of the 75 countries. Asylum is not, ওটার কোনো এফেক্ট নেই কিন্তু। বাট এট দ্য সেম টাইম আমরা যদি অ্যাসাইলামের কথা বলছি, আমি বলবো বাংলাদেশ সিটিজেনের জন্য পার্টিকুলার প্রবলেম কি হচ্ছে, অনেক বাংলাদেশি অ্যাসাইলাম ক্লেম করেছে কি আওয়ামী লীগ থেকে ওদের খতরা হয়েছে, কিন্তু এখন কেননা পলিটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে, আমরা ওই ইস্যুগুলো দেখছি কি ওরা জিজ্ঞেস করছে কি তুমি তো আওয়ামী লীগ থেকে এতদিন ধরে বলছো কি আওয়ামী লীগ হামলা করেছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, তো এখন কি আপনার অ্যাসাইলামের দরকার। ওইটা আমরা কিন্তু বাংলাদেশ অ্যাসাইলাম ক্লেমে একটা প্রবলেম দেখছি। আমাদের লিগালি অ্যাজ অ্যাটর্নিজ একটু হয়ে যাচ্ছে কি এখন মানে স্ট্র্যাটেজি করার, বাট অ্যাসাইলাম ইটসেলফ ইজ নট এফেক্টেড বাই দ্য কান্ট্রি ব্যান লিস্ট।